জন্মগতভাবে প্রতিটি মানুষ মেধা ও মননে, কর্মক্ষমতায় কিংবা চতুরতায় ভিন্ন রুচি বোধ ও চিন্তার শক্তি নিয়ে জন্মায়। কারো কল্পনায় চিত্রশিল্পী, কারো কণ্ঠে গান, কেউ বা আবার বিজ্ঞানপ্রিয়, স্বপ্ন অনির্বাণ। এই তো জীবন, প্রভাতে রবির মতো জেগে সন্ধ্যায় অস্তে মিলিয়ে যাওয়া। কিন্তু এই ছোট্ট সময়েও আমাদের কার্পণ্য মনোভাব ও অহমিকার ভারে চাপা পড়ে অলোকে হারিয়ে যায় অগণিত প্রতিভা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ কিংবা দেশ, আমরা কেউই জানতে চাই না শিশু মনের ভাবনাটা কি। অরূপ ও শ্রীকান্ত দুজনেই একেবারেই কাছাকাছি বয়সের কিশোর। একজন ব্যঞ্জো বাজিয়ে প্রকম্পিত করে লোকালয়, আর অন্যজন ঢোলের তালে সৃষ্টি করে মহাপ্রলয়। হাটহাজারীর এই দুই প্রতিভাবান শিল্পী অরূপ শ্রীকান্তের নেই কোনো প্রাতিষ্ঠানিক সঙ্গীত জ্ঞান, নেই কোনো সঙ্গীত গুরু। শুনে শুনে আর ইউটিউব দেখেই তারা বাঁধতে পারেন গান। আমার নাম অরূপ শীল, আমি ক্লাস 8-এ পড়ি। আমার গানের জার্নিটা শুরু হয় ছোটকাল থেকে, প্রায় তখন 5 বছর। আমার এই দীপ্র দাদাদের গান শুনলাম, আরও বিভিন্ন শিল্পী গান শুনতেছি ইউটিউবে। তো ওরা ইকুলেলে বাজায় গান করতো, তো আমি বলছি কিরে আমিও তো বাজাতে পারলে ভালো হতো, আমিও বাজাতে পারি নাকি দেখি। তো বাবাকে বানিয়ে দিলাম, বাবা আমার একটা ইকুলেলে কিনে দাও, এখন আমি কি বাজাবো। এমনি বাজাচ্ছে বলতে এদিকে গান তুলতে পারি নাকি, চেষ্টা করতে করতে এদিকে একটা গান তুলে ফেলি। গানটা হচ্ছে ওই আঞ্চলিক গান, আমাদের চট্টগ্রামের ঐতিহ্য, ওই মধুকুকই গানটা। তো পরে একটার পর একটা আস্তে আস্তে তুলতে তুলতে দেখি সব কিছু সহজ হয়ে যাচ্ছে আমার জন্য। না 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 আমি কোথাও কোনো প্রশিক্ষণ নেই, আমি নিজে শিখেছি। অরূপের সাথে ও আমার ক্লোজ ছোট ভাই, এখন ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের স্কুলে। এখন স্কুলে দেখা হয়েছিল, আমি প্রথম ওকে চিনতাম না। ওর কীর্তনে একটা মৃদঙ্গ থাকে, ওই মৃদঙ্গটা দিয়ে আমি ওইটা থেকে বাজাতে নালটাও বাজাচ্ছে এখন। বিকলাঙ্গ হয়েও বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং কিংবা নেলসন ম্যান্ডেলার মতো একজন কৃষ্ণাঙ্গ, বর্ণ বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠাতা হয়ে ওঠা যেমন বিস্ময়কর, তেমনি তাদের এই মহিয়ান হয়ে ওঠার নেপথ্যে রয়েছে দীর্ঘ ইতিহাস ও নানা উত্থান পতনের গল্প। তেমনি শ্রীকান্ত অরূপদের শুরুটাও ছিল বেশ কঠিন। হ্যাঁ, অনেক বাধা আসছে। ওদেরকে যখন গানে দিছি, ও আমার জালে হারমোনিয়াম ভেঙে ফেলছে। তারপর আবার আমি নতুন করে ও স্বর্ণ বাঁধা দিয়ে ওকে আবার হারমোনিয়াম কিনে দিছি। ওই যে ইউকুলেলে, বেঞ্জো, ওগুলোর কোনো টিচার নেই, ওইগুলোর কোনো শিক্ষক নেই। আর এগুলো নিজে থেকে আমার ছেলে ভগবানের জ্ঞান দিছে, ও জ্ঞান অনুযায়ী করতেছে। আমারও আশা যে ও ভালো গান করে, ও ভালো পর্যায়ে যাওয়ার। লেখাপড়ার পাশাপাশি এটা করতেছে আর কি। তো এখন বলতেছি যে লেখাপড়াটা তো বেশি করতে হবে, ওটা মাঝে মধ্যে করো আর কি। না ভালো লাগে আমার থেকে, এটাও ভালো কাজ, এটা কোনো খারাপ কাজ না। এরকম শত শত উদাহরণ রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। তাদের উঠে আসার গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিভার বিকাশ কতটা জরুরি একটা সমাজ, দেশ, জাতির আমূল পরিবর্তনের জন্য। আমরা একটু সহজ ও আন্তরিক হলে মুক্ত আকাশে জ্বলজ্বল করবে হাজারো নক্ষত্র। গিয়াসউদ্দিন, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম।